হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম একটা জন্মদিন এবং জন্মদিন পরবর্তী খাওয়া দাওয়া একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এই যে প্রথমেই দেখলেন আমি আর কুটু আমরা দুজনে এখন চলে যাচ্ছে হচ্ছে গিফট কিনতে। এবং আমি জানি না কুটুর কি হয়েছে, কুটু ভিডিওতে আসতেই চাচ্ছে না। যাই হোক, কুটুর অপিনিয়নকে সম্মান করে কুটুকে ভিডিওতে না নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে পারছিলাম না, কারণ সে আমার ভিডিও করে দেয় না। এখন আমার তো কিছু ভিডিও করতে হবে, আর যেহেতু সে সামনে সামনে থাকে তো তাকেই ভিডিওতে নেওয়া লাগছে আমার। যাই হোক, আমরা চলে আসলাম হচ্ছে 130, আগে যেটা 99 ছিল, আমরা সেখানে হচ্ছে চলে আসলাম, কারণ আমরা এখন খেলনা কিনবো। কারণ আমরা কোনো বড়দের জন্মদিনে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে বেবিদের জন্মদিনে। তো আমাদেরকে তো খেলনা কিনতেই হবে, এবং খেলনা ছাড়া তারা আর কিছু বোঝে না। তো আমরা এই যে একটা স্পাইডার একটা সেট নিলাম, আরেকটা হচ্ছে গাড়ি নিছিলাম, সেটা পরবর্তীতে দেখানো হবে ভিডিওতে। তো আমরা চলে আসলাম হচ্ছে যার জন্মদিন তাদের বাসায়। কার জন্মদিন সেটা আপনাদের সাথে আস্তে আস্তে দেখানো হবে সব কিছুই। আপনারা ধীরে সুস্থে লাইন দিয়ে দাঁড়ান। তো এই যে চলে গেলাম, গেট টেট খুলে ভিতরে ঢুকে গেলাম। এই যে আমাদের বার্থডে বয়, সে এখনও রেডি হয়নি, মানে সে এখনও ঘরের জামা কাপড়েই আছে দেখে হয়তো বা তাকে বোঝা যাচ্ছে না। তো এই যে হচ্ছে আরেকটা গিফট তাদের জন্য। আমরা আসলে খেলনা কিনতেই প্রেফার করি, কারণ এখন যে বয়স, এখন হচ্ছে খেলনা দিয়ে খেলবে। আর যখন বড় হবে তখন তো গিফট আসলে চেঞ্জ হয়ে যাবে, যে তখন গিফট হবে অন্যরকম, এখন এর গিফট অন্যরকম। তো এই যে গেছি, দেখেন গল্প শুরু হয়ে গেছে, সে তার ভাষায় আমাদেরকে আমাদের সাথে কথা বলার চেষ্টা করতেছে এবং বোঝানোর চেষ্টা করতেছে, এবং আমরা যথারীতি শুনতেছি। এবং তারা পরবর্তীতে এই যে দুই ভাই, এখন তারা জামা কাপড় পরে রেডি হচ্ছে। এবং আপনাদের সামনে এখন নতুন জামা পরিহিত আমাদের বার্থডে বয়। তাকে আমি বলতেছিলাম যে তুমি একটু পোজ দাও, যেহেতু তোমার জন্মদিন আজকে। আর বার্থডে বয়ের নাম হচ্ছে আবির। সবাই ভিডিওটা দেখার সময় তাকে অবশ্যই কমেন্টে হ্যাপি বার্থডে লিখে যাবেন, যদিও ভিডিওটা কিছুদিন আগের, যাই হোক বেশি দিন আগের না। তো আপনারা সবাই অবশ্যই তাকে উইশ করে যাবেন। তো আমরা যেহেতু গেছি, আমাদের প্ল্যান ছিল আমরা একটু ছবি টবি তুলবো। তো আমরা চলে গেছি হচ্ছে তাদেরকে নিয়ে ছাদে। এবং ছাদে যাওয়ার পরে খুবই অবাক করা মানে বিষয়, একটু একটু রোদ রোদ ছিল, কিন্তু এমন বেশিও রোদ ছিল না, যার জন্য আসলে ডিস্টার্ব হতে পারে। আর এই যে আরেকজন ব্যক্তি, সে তার আকাম কাজকাম সে করতেছে, সেটাই দেখালাম কি করতেছে, আপনারা বুঝে নেন। তো এখন হচ্ছে আমরা ছবি তুলবো। এবং আমি জানি না আবিরের কি হয়েছিল, সে নাকি রোদে চোখ মেলতেই পারতেছে না। তো আমি তাকে প্রথমে একবার মুখ ধোয়াই দিছি, যে কি সমস্যা আসলে তার। মুখ ধোয়াই দিয়ে মুছাই দিছি, যে তার বলে আজকে সে চোখ খুলে তাকাতে পারতেছে না। কারণ আমি এর আগে যে কয়টাই ছবি তুলছি, সে সব কয়টা ছবিতে চোখ বন্ধ, এবং ছবি দেখে মানুষের মেজাজ খারাপ হয় স্বাভাবিক। চোখ বন্ধ ছবি একটা ছবিও ভালো ছবি হয় নাই। এই ছবিটা আসলে পরবর্তীতে ওর মা একটা কাজে লাগাবে, একটা গ্লাসে সেট করবে আমার মাসি। তো আমি চাচ্ছিলাম সুন্দর একটা ছবি তুলতে, কিন্তু তারা দুই ভাই আসলে আমার আশায় একদম বাঁশ দিয়ে দিছে। আমি জানি না কেন এরকম করলো তারা। এই যে আমি ছবি তুলতেছি আর তারা এই যে দেখেন চোখ মনে হয় মেলাতে পারে না, কি সমস্যা আমি জানি না। একটা ছবি তোলে আর তারপরে কয় যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কেক দিদি চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর তাকাতে পারতেছি না। তো অনেক বেশি কথাবার্তা কওয়ার পরে এই যে আবার তিন ভাই বোন, তারা আবার তিনজনের একটু ছবি তোলার চেষ্টা করছি। দেখেন একটু এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন যে চোখ আসলে তার কেমন বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা ছাদের থেকে ছবি টবি তুলে আসলাম। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা, এবং এই যে চলে আসছে ইয়াম্মি মাছের ঝোল। আমার মাসিরা আবার হচ্ছে মাছের ঝোল খুবই মানে দুর্দান্ত মাছের ঝোল করে। হয়তোবা কালারটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কি সুজোস কালার, আর টেস্টও সেরকম। আমরা সবসময় মানে মাসিদের কাছ থেকে মাছের ঝোলটা অনেক বেশি মানে কি বলে আবদার, এটা একটা আবদারের জায়গা। সবসময় বলি যে মাছের ঝোলটা অনেক বেশি ভালো হয়। আর এখানে ছিল হচ্ছে সামুদ্রিক মাছ, আর হচ্ছে বেশ চিংড়ি মাছ। মাছটা সামুদ্রিক মাছটা বেশ বড় একটা মাছ। আমি ভাবতেছিলাম যে মাছ খেয়েই মনে হয় পেট ভরে যাবে, আমাকে যেরকম একটা মাছ দেছে। আর হচ্ছে চিংড়ি মাছ, মাছের কালারটা সেই, সেন্টও সেই, আর টেস্ট হচ্ছে মানে সেরকম টেস্ট হয়েছে। তো এখন হচ্ছে আমরা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, এবং আমার পাশে একজন ছিল, তাকে খাওয়াই দিচ্ছিলাম। তাকে মানে ভিডিওতে নিতে পারিনি খাওয়ানোর ঠেলায়, যেহেতু খাওয়াই দেওয়া লাগছে। এরপরে হচ্ছে মাংস। মাংস হচ্ছে আর অনেকে ভাবতে পারেন যে শুধু মাছ আর মাংস। এরপর হচ্ছে ডাল ছিল, আরেক প্রকারের মাংস ছিল, সেটা হচ্ছে আমি আসলে ভিডিও করতে পারিনি, কারণ আমি খাবো না ভিডিও করবো, আর সাথে যেহেতু আমার আরেকজন, তাকে খাওয়াই দেওয়া লাগছে, সো এটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো আমি হচ্ছে মাংস শুধু জাস্ট এই দুই প্রকার দিয়েই আমি মানে ভিডিওটা কোনো রকমে করে নিছি। খাওয়ার মাঝখানে ভিডিও করাও একটা আসলে
মানে ডিসগাস্টিং ব্যাপার। যাই হোক, এরপরে আমরা সন্ধ্যার দিকে এই যে আমি বেলুন কিনে নিয়ে গেছিলাম, তারপরে আমরা হচ্ছে বেলুন টেলুন ফুলাইছি। আসলে বেলুন কি বলে সাজানোর জায়গাও ঠিক করে নাই, তো আমরা জাস্ট এই জালনায় এরম করে বেলুন টেলুন সাজাই দিছি। আর এই যে আবিরের স্যার কেক নিয়ে চলে আসছে, হ্যাপি বার্থডে আবির, খুব সুন্দর একটা কেক, ইয়াম্মি কেক, যদিও চকলেট ফ্লেভার আমার তেমন বেশি পছন্দ না, কিন্তু যার জন্মদিন সে হচ্ছে চকলেট ফ্লেভার পছন্দ করে, তো তার জন্য প্রতিবারই চকলেট ফ্লেভারের কেক আসে। তো এখন হচ্ছে কেক কাটাকাটির পালা হবে, তার আগে হচ্ছে একটু আশীর্বাদ করা হবে। আমার দিদিমা এখানে আবির আর লাড্ডুকে আশীর্বাদ করতেছে এবং আমি খুব সুন্দর করে ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি, যদিও রাতের বেলায় আমার ফোনে বেশি ভালো ভিডিও হয় না, তারপরেও যেহেতু লাইট টাইট ছিল কাজ চলে গেছে। এখন হচ্ছে আমরা মোমবাতি জ্বালাবো, কেকটা কাটা হবে এবং কেক কাটাকাটিটা অনেক বেশি একটা মজার, যেহেতু তারা দুইজনই এখনও ছোট, তাদের জন্য এই যে দেখেন ছোটোটার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারতেছেন সে কিন্তু খুব খুশি, আবার একটু অবাক ধরনেরও সে আছে। এই যে এখন হচ্ছে কেক কাটাকাটি শুরু হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটাকাটি শেষ, এখন হচ্ছে আমার মাসি ওদেরকে কেক খাওয়াই দেবে, কেক খাওয়ানোর জন্য গেছে। মাসি বড় একটা পিস কাটতিছে, এখন আমি বলছি যে একটা ছোট পিস কেটে খাওয়া, তা মাসি এই যে দেখেন বড় পিস কেন কাটছে এবার বুঝতে পারবেন। দেখেন কার জন্মদিন আর কেকটা খাচ্ছে কে আগে, সে সে কোন পাশে খাবে, সে ক্রিমটা খাবে, সেটাও যে এটা দাও তাকে ওটা দাও, সে ক্রিমটাই খাবে। এখন হচ্ছে বার্থডে বয় একটু কেক খাচ্ছে এবং তার মাকেও একটু খাইয়ে দিয়েছে, এবং বার্থডে বয়ের থেকে যে আরেকজন আছে তিনি হচ্ছে কেকটা বেশি খাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি বললাম যে আমি একটু খাইয়ে দিই একটু, আবির আবার কেক খেতে খেতে বলতেছে হচ্ছে যে আর দিও না, আমার দাঁতে ক্যাভিটি হবে। আমি জানি না এখনকার পোলাপান এত বেশি পাকা কেন, কোথার থেকে ক্যাভিটি শেখছে, আমরা তো বাপের জন্ম ওই সময় ক্যাভিটি কি এগুলো জানতামই না। যাই হোক, এখন কেক কাটাকাটি খাওয়া দাওয়া, আসলে খুব মজার একটা দিন গেছে। আমরা ভাই বোনরা, যদিও ওরা আমার থেকে অনেক বেশি ছোট, বাট আমরা আসলে অনেক বেশি মজা করি এবং যেহেতু অনেক বেশি ভালোবাসি, তো ভিডিওটাও হয়েছে অনেক সুন্দর। আশা করি সবার অনেক অনেক ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ।